চাকু কেন তোমার হাতে? তুমি চাকু কেন নিয়ে এসেছো? তবে শিউলির কথা শেষ না করতে দিয়েই রামু মধুপুরের জমিদারের মেয়ে শিউলি। জমিদার মারা গিয়েছেন। শিউলির এখন একমাত্র অভিভাবক তার মা। তবে তার মার একটাই চিন্তা, শিউলির বিয়ে। আগামীকাল শিউলিকে এক পাত্রপক্ষ দেখতে আসার কথা। মা, তুমি এত চিন্তা করছো কেন বলতো? তোমাকে এরকম দেখতে আমার একদম ভালো লাগে না। আমার কপালে যদি এরকম একা থাকাই থাকে তবে আমি থাকবো। তুমি তো আছোই আমার সাথে। আর যদি বিয়ে হবে তা হবে, এ নিয়ে আর তুমি চিন্তা করো না। পরদিন যখন এক পাত্রপক্ষ শিউলিকে দেখতে আসে, উরি বাবা, এত বড়! আপনি ভালো আছেন তো? কিন্তু পাত্র বেচারা, সে তো শিউলিকে দেখেই এক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। এটাও পালিয়ে গেল। এই 1 মাসে 40টা ছেলে এভাবে পালিয়ে গেল। অন্যদিকে শিউলির কপালে নেমে আসে আর এক দুর্যোগ। শিউলির বিয়ে নিয়ে চিন্তা করতে করতে তার মাও মারা যায়। মা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে মা। বাবা তো কবেই চলে গেছিল, তুমিও চলে গেলে মা। আমি পুরো পৃথিবীতে একা হয়ে গেলাম মা, আমার কেউ থাকলো না। আমি কি করে থাকবো মা? তুমি কেন চলে গেলে? এভাবেই শিউলির মা মারা যাওয়ার পর তার জীবনে নেমে আসে একাকিত্ব। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর একদিন শিউলি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় শিউলির রামুর সঙ্গে দেখা হয়ে যায়। রামু তাদের গ্রামেরই এক ছেলে। শিউলি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। শিউলি, অনেকদিন থেকেই তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি। কি কথা বলো? তুমি আবার রেগে যেও না। না না, বলো কি বলবে। শিউলি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি জানি আমার হয়তো অতটা ধন সম্পদ নেই, কিন্তু আমি তোমাকে সুখেই রাখবো। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে কালই বিয়ে করব। শিউলি তো জীবনে এমনিই একা। সে আর অন্য কিছু না ভেবে রামুকে হ্যাঁ করে দেয়। এরপর শিউলি ও রামুর বিবাহিত জীবন শুরু হয়। কিছুদিন খুব সুখেই কাটে। একদিন রামু হঠাৎ শিউলিকে বলে বসে, শিউলি, আজ রাতে রান্না করো না। আজ রাতে আমরা ঘুরতে বেরোবো। তোমার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে সারপ্রাইজ কি কোনো কেউ বলে দেয় আগে? চলো আমার সঙ্গে, গেলেই দেখতে পাবে। কি গো, তখন থেকে শুধু হাঁটিয়ে যাচ্ছ, এটা কি বেড়ানো হলো? আমার পা চলছে না। আরে চলো চলো, এই তো এসেই গেছি। জঙ্গলে আবার কি সারপ্রাইজ রয়েছে? কি ব্যাপার বলো তো? তুমি এই মাঝরাতে আমাকে এখানে জঙ্গলে কেন নিয়ে এলে? আরে তোমার সারপ্রাইজটা তো এখানেই রয়েছে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, আমাকে এই জঙ্গলে রেখে তুমি কোথাও যেও না। আরে 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। চাকু কেন তোমার হাতে? তুমি চাকু কেন নিয়ে এসেছো? তবে শিউলির কথা শেষ না করতে দিয়েই রামু এক কোপে শিউলিকে মেরে ফেলে। তোর মতো এমন মহিষকে কি আমি বিয়ে করব নাকি? আমি বিয়ে করেছি একমাত্র তোর ধন সম্পত্তির কারণে। এখন তোর সমস্ত সম্পত্তি আমার। তোর বাবার লেখা উইলে তোর স্বামী হবেই তোর সম্পত্তির মালিক। এখন আমার সমস্ত সম্পত্তি, এখন আমি সুখেই থাকবো। আর জঙ্গলের মধ্যে তোকে এনে মেরেছি, তোর লাশকেও আমার ঠিকানা দিতে হবে না। জঙ্গলের যত জন্তু জানোয়ার রয়েছে, সকাল হওয়ার আগেই তোর লাশকে তারাই ঠিকানা দিয়ে দেবে। রামু ওখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই শিউলির আত্মা তার দেহ থেকে বেরিয়ে আসে। রামু, তুই ঠিক করলি না। অনেক দিন পর আমি কাউকে বিশ্বাস করেছিলাম। আমি কাউকে দেখে হাসতে শিখেছিলাম। তুই আমাকে এত বড় ধোঁকা দিলি। সামান্য সম্পত্তির জন্য তুই আমার জীবন এভাবে কেড়ে নিলি। আমাকে বললি আমি এমনি তোকে সমস্ত সম্পত্তি লিখে দিতাম, কিন্তু এখন আমি তোকে আর ছাড়বো না। অন্যদিকে শিউলি সমস্ত সম্পত্তির মালিক হয়ে রামুর
আর মাটিতে যেন পায়ে পড়ে না। সে ভীষণভাবে অহংকারী হয়ে ওঠে। এই এই, কেটে কেটে আমার গায়ের সামনে কি করছিস রে, ছোট লোক কোথাকার! এরকম বড় গাড়ি কখনো দেখিস নি নাকি? সর বলছি, আমার গাড়িতে একদম হাত লাগাবি না। জন্যই আমি গ্রামে থাকতে চাই না, আমি আজই শহরে চলে যাব। আমার সমস্ত সম্পত্তি নিয়ে এখন তুই শহরে গিয়ে সুখী জীবন কাটাবি না? তুই কি ভেবেছিস শহর চলে গেলে আমি তোকে আর ধরতে পারবো না? আমি তোর পিছু নরক পর্যন্তও ছাড়বো না। তুই যেখানে যাবি আমি সেখানে তোর পিছিয়ে পিছিয়ে যাবো। এদিকে রামু খুব তাড়াহুড়ো করে শহর যেতে থাকে। সে এত জোরে গাড়ি চালাতে থাকে, হঠাৎই সামনে আসা এক গাড়ি দিয়ে তার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর রামু সেখানেই মারা যায়। তখন রামুর মৃতদেহ দেখে শিউলি বলে ওঠে, এজন্যই বলে কৃতকর্মের ফল এ জন্মেই ভোগ করতে হয়। দেখ, তোকে আমার হাতেও মরতে হলো না, উপরওয়ালা তোর পাপের শাস্তি তোকে ঠিকই দিয়ে দিল।